শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়টি থেকে 50 এবং 51 পৃষ্ঠার ছক দুটির সমাধান দেখব। তো শিক্ষার্থীরা, প্রথমেই চলো আমরা 50 পৃষ্ঠার ছকটি দেখে নিই। এখানে এই ছকটি সম্পর্কে উপরে বলা হয়েছে। এবার তাহলে দেখে নিই কোন ধরনের আচরণ সবচেয়ে বেশি দেখতে বা শুনতে পাই, যার সঙ্গে আমরা জড়িয়ে পড়লে ক্ষতিগ্রস্ত হই। এর মধ্যে যে চারটিতে কিশোর কিশোরীরা জড়িয়ে পড়ছে বলে আমাদের কাছে মনে হয়, নিচের ঝুঁকিপূর্ণ আচরণ ছকে তা উল্লেখ করি। তার মানে এই ছকটির বিষয়বস্তু হলো ঝুঁকিপূর্ণ আচরণ। আমাদেরকে এই ছকটিতে এমন কিছু ঝুঁকিপূর্ণ আচরণ উল্লেখ করতে হবে যেসব আচরণগুলোর সাথে জড়িয়ে পড়লে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হই। তো শিক্ষার্থীরা, চলো আমরা এমন কিছু ঝুঁকিপূর্ণ আচরণ দেখে নিই। প্রথম আচরণটি হলো অতিরিক্ত মিডিয়া ব্যবহারের ফলে মিডিয়ার নেতিবাচক দিকগুলোর সাথে জড়িয়ে পড়া। এরপর কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ে ঝুঁকিপূর্ণ এবং সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড করা। এরপর বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য যেমন সিগারেট, মদ, গাঁজা ইত্যাদির প্রতি আসক্ত তৈরি হওয়া। আর সবশেষ সাইবার অপরাধ, চুরি, ছিনতাই, চাঁদাবাজি এবং আপত্তিজনক আচরণে নিজেকে জড়ানো। শিক্ষার্থীরা, এবার চলো আমরা আমাদের পরবর্তী কাজটি দেখে নিই। এখানে বলা হয়েছে, বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে আমরা জেনেছিলাম যে অতিরিক্ত যে কোনো আচরণে আমাদের জন্য ক্ষতিকর। বয়ঃসন্ধিকালে যেসব ঝুঁকিপূর্ণ আচরণে নির্ভরশীলতা ও আসক্তি তৈরি হতে পারে বলে মনে হয়েছে, তা আমাদেরকে নিচের এই ছকটিতে উপস্থাপন করতে হবে। তার মানে এই ছকটির বিষয়বস্তু হলো যেসব ঝুঁকিপূর্ণ আচরণে নির্ভরশীলতা ও আসক্তি তৈরি হতে পারে। তো শিক্ষার্থীরা, চলো আমরা এমন আচরণগুলো দেখে নিই। যেসব ঝুঁকিপূর্ণ আচরণে নির্ভরশীলতা ও আসক্তি তৈরি হতে পারে এগুলো হলো বন্ধুদের সাথে অতিরিক্ত সময় কাটানো, আড্ডা দেওয়া, সামাজিক অপরাধমূলক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়া। এরপর বন্ধুদের কথায় ধূমপান, জুয়া, বিভিন্ন খেলায় বাজি ধরা, মাদক গ্রহণে আসক্ত হয়ে পড়া। এরপর মোবাইলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, ইউটিউব, টিকটক, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদির অতিরিক্ত ব্যবহার। এরপর সবশেষ ঝগড়া ফ্যাসাদ, মারামারি, হানাহানি, বড়দের অসম্মান করা ও বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হওয়া। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটিতে আমরা এই অধ্যায়টির 52 পৃষ্ঠার কাজগুলোর সমাধান দেখব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।